হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই আমাদের ম্যাথ আইকিউ চ্যানেলে। আজকে আমরা মিশ্রণের পরবর্তী টাইপস দেখব, নতুন একটি টাইপস দেখব যার মাধ্যমে পরীক্ষায় বারে বারে আসে এই অঙ্কগুলি। মানে দেখার সাথে সাথে কিভাবে এগুলি আনসার করব তাই নিয়ে আমাদের আজকে আলোচনা। তাহলে যদি আমরা প্রথম অঙ্কটি যদি একটু লক্ষ্য করি, দেখুন দেওয়া রয়েছে যে দুই প্রকার মিশ্রণের টিন ও লোহার অনুপাত 1:2 এবং 2:3। এই দুই প্রকার মিশ্রণ 3:4 অনুপাতে মেশালে নতুন মিশ্রণের টিন ও লোহার অনুপাত কি হবে? দেখুন প্রশ্নটা ভালো মতো একটু বুঝুন। দুই প্রকার মিশ্রণের টিন ও লোহার অনুপাত মানে দুইটা প্রকার মিশ্রণ করছে, ঠিক আছে। প্রথম অনুপাতটা হচ্ছে 1:2 এবং দ্বিতীয়টা হচ্ছে 2:3, মানে দুইটা অনুপাতে বিভক্ত করছে। তাহলে এই অনুপাত মানে দুই প্রকার মিশ্রণে আবার 3:4 অনুপাতে আবার মেশালে নতুন মিশ্রণের টিন ও লোহার অনুপাত কি? তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা মানে কিভাবে করব একটু দেখুন। আমরা প্রথমে আমরা যদি এইভাবে লিখি, আমাদের অনুপাত কত কত দেওয়া হয়েছিল 1:2, ঠিক আছে। মানে আমরা লিখতে পারি 1:2। তারপর আমাদের দ্বিতীয় প্রকারটা কত ছিল? দ্বিতীয় প্রকারটা ছিল মানে দুইবার বলেছে, তাহলে দ্বিতীয় প্রকার 2:3 এটা ছিল 2:3। জাস্ট এটাকে আপনারা যোগ করবেন, যোগ যদি করি তাহলে 2 আর 1 3, এটা 2 মানে 2 আর 3 5, ঠিক আছে 5। এখন আমরা এই দুটাকে সেম বানাবো। সেম বানাতে গেলে এটাকে যদি আমরা 5 দ্বারা গুণ করি, এটাকে আমরা 3 দ্বারা গুণ করতে হবে। যেহেতু এদিকে আমরা 5 দ্বারা গুণ করেছি, তাহলে এটার সাথে আমরা 5 গুণ করতে হবে এবং এটার সাথে আমরা 5 গুণ করতে হবে। এটার সাথে যেহেতু 3 গুণ করেছি, এটার সাথে আমরা 3 গুণ করতে হবে, এটার সাথেও আমরা 3 গুণ করতে হবে, ঠিক আছে। এতটুকু বোঝা গেল। এখন বলেছে যে আবার নতুন মিশ্রণের সাথে কত মিশিয়েছে, মানে নতুন মিশ্রণের সাথে মিশিয়েছে 3:4 অনুপাতে মিশিয়েছে। তাহলে এখানে নতুন মিশ্রণের সাথে 3:4 মানে 3 আর 4 মেশানো হয়েছে। মানে এটা যদি আমাদের একটু যদি আমি লিখি, মানে টিনটা টি দিয়ে প্রকাশ করলাম আর আয়রনটা আয়রন দিয়ে আই দিয়ে প্রকাশ করলাম, ঠিক আছে। টিন আর লোহা মানে এটার অনুপাত, ঠিক আছে। এটা বোঝা গেল। তাহলে এটা যদি এটা এটা আমাদের মানে এটার সাথে মানে টিন আর লোহা দুটো মেশানো 3:4 অনুপাতে নতুন মেশানো হলো। তাহলে এটার সাথে 3 মেশালে এটার সাথেও 3 হবে, এটার সাথেও 3 হবে এবং এটার সাথেও 3 হবে। আর এটা যদি 4 হয় তাহলে এটার সাথেও 4 হবে এবং এটার সাথেও 4 হবে। এখন আমরা জাস্ট এটাকে মানে গুণ করব। দেখুন গুণ করলে আমাদের টিনটা কত দাঁড়াবে? তাহলে টিনটা আমাদের দাঁড়াবে 3×5 = 15, তাহলে 15 দাঁড়াবে মানে টিন ইস্টু আয়রনটা কত দাঁড়াবে? 5×2 = 10, 3×10 = 30, 30 দাঁড়াবে। এটা হবে আয়রন আমাদের, এটা টিন আর আয়রন, ঠিক আছে। টিন আর আয়রন 30। তাহলে এটা কত দাঁড়াবে? 3×4 = 12, 12 12×2 = 24। তাহলে আমাদের 24 দাঁড়ালো টিন, আবার আয়রন দাঁড়াবে 3×3 = 9, 4×9 = 36। জাস্ট আমরা কি করবো, এটাকে আমরা জাস্ট এটাকে আমরা যোগ করে দেবো। যোগ করলে আমরা 6 আর এটা 6:9:3। তাহলে যদি এটাকে আমরা কাটি, হ্যাঁ এটাকে যদি আমরা কাটি 3 দা যদি কাটি, 3×3 = 39 আর 3 দা যদি কাটি তাহলে কত চলে আসবে? এটা হবে 13, 3 দা কাটলে আর এটা হবে 22। আমাদের অপশন অনুযায়ী অপশন কত হবে? অপশন 13 আর 22 আমাদের রয়েছে। অপশন সি, আমরা আনসার সহজেই আনসার করতে পারবো। এটা আপনারা এইভাবে মেথডে করতে পারবেন, মানে অনুপাতটি সবটি আপনারা সেম বানিয়ে এটাকে আপনারা এইভাবে অঙ্কটি সহজভাবে করতে পারবেন, ঠিক আছে। আশা করি সবাই বুঝেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের একটি লাইক দেবেন ভিডিওতে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। তাহলে পরবর্তী যদি টাইপসটা আমরা দেখি কি দেওয়া রয়েছে। তাহলে পরবর্তী টাইপসে আমাদের দেওয়া রয়েছে যে সিরাপ ও জল একটি পাত্রে 3:5 অনুপাতে এবং অপর একটি পাত্রে 6:1 অনুপাতে মিশ্রিত আছে। পাত্র দুটি থেকে কি অনুপাতে মিশ্রিত দুটি নিয়ে মিশ্রিত করলে নতুন মিশ্রণ সিরাপ ও জলের অনুপাত 4:3 হবে। দেখুন এই ধরনের অঙ্ক মানে যেভাবে মানে শর্টকাট টেকনিকের মাধ্যমে করা যায়, তা হলো আপনি যে কোনো একটাকে ধরে নিন। যেমন আমি যদি এখানে আমি যদি এখানে মানে সিরাপ ধরে নিই, যদি সিরাপের মানটাই ধরে নিই মানে সিরাপ আর জল, তাহলে সিরাপটা হচ্ছে মানে 3, প্রথমটাতে 3 রয়েছে। তাহলে প্রথমটাতে 3 মানে কি? প্রথম মিশ্রণটা আমরা মানে
প্রথম মিশ্রণ যদি আমরা লিখি এখানে প্রথম, এটা হবে প্রথম মিশ্রণ আর এটা হবে আমাদের দ্বিতীয় মিশ্রণ, ঠিক আছে, দ্বিতীয়, ঠিক আছে, দেওয়া রয়েছে। তো প্রথম মিশ্রণটা আমরা এইভাবে লিখতে পারি যে 3:5 টা দেওয়া রয়েছে, তাহলে আমরা যদি সিরাপটাকে ধরে নিই তাহলে 3:8, এটা বোঝা গেল। 3:8 অনুপাতে আমরা লিখতে পারবো, আমরা সিরাপটাকে আমরা মেইন ধরলাম, ঠিক আছে। এখানে যদি দ্বিতীয়টাকে আমরা সিরাপকে যদি সেম ধরি তাহলে কত চলে আসবে, আমাদের দেওয়া রয়েছিল 6/7 এই অনুপাতে দেওয়া হয়েছিল। এখন যদি আমরা নতুন মিশ্রণটা কি হবে, এখানে হবে নতুন মিশ্রণটা যদি দেখি তাহলে মানে 4:3 তে দেওয়া রয়েছে, মানে তাহলে আমরা সিরাপটাকে ধরে নিলাম 4/7 এই অনুপাতে। এখন আমরা ওই প্রথম মেথডটা কাজে লাগাবো, জাস্ট এটার সাথে এটা করব, আমাদের আনসার চলে আসবে। তাহলে সবসময় বড়টাকে আমরা মানে লিখবো, ঠিক আছে, বড়টাকে আমরা আগে লিখবো। তাহলে বড়টাকে যদি আমরা আগে লিখি তাহলে 6/7 মাইনাস 4/7, আর এদিকে কোনটা চলে আসবে, তাহলে এদিকে চলে আসবে 4/7 মাইনাস 3/8, এটা চলে আসবে। এটাকে আমরা জাস্ট এখন সমাধান করব, আমাদের আনসার চলে আসবে। যদি আমরা সমাধান করি, একটু যদি আপনারা লক্ষ্য করেন, এটা এলসিএম যদি 7ই হয়, 6 মাইনাস 4 এটা একটাও চলে আসবে, আর h2 এটাকে যদি আমরা করি যদি আমরা করি 57 32 মাইনাস 21 এটা চলে আসবে। তাহলে এটা যদি আমরা সলভ করি আমাদের কত দাঁড়াবে, এটা যদি আমরা সলভ করি তাহলে দাঁড়াবে 2/7 এসো, আর এটা যদি কত এটা দাঁড়াবে কত, মানে 32 থেকে আমাদের যদি 21 কমিয়ে নিই তাহলে আমাদের দাঁড়াবে 11। তাহলে যদি আমরা 11/56 করি, ঠিক আছে, এটা বাই এটা যদি করি তাহলে এখানে যদি আমি এটাকে কেটে দিই 8, আর এখন এটার সাথে এটা মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে আমাদের 16/11 অনায়াসে আনসার চলে আসবে, ঠিক আছে। এইভাবে আমরা শর্ট টেকনিকের মাধ্যমে এইভাবেও করতে পারবো অঙ্কটা, ঠিক আছে, এইভাবেও আপনারা সহজ মাধ্যমে করতে পারবো, ঠিক আছে। আপনারা কি এই অঙ্কটা বুঝেছেন? আমরা কি করেছি, প্রথম মিশ্রণ এবং দ্বিতীয় মিশ্রণ, প্রথমটা আমরা করেছি সিরাপ নিয়ে, ঠিক আছে, সিরাপ নিয়ে পুরোটা অঙ্ক করেছি, জলকে ধরে নিই, সিরাপকে নিয়ে 3 মানে 8 অনুপাতে 80/8 অনুপাতে এইভাবে দিয়েছিল। এটাকে জাস্ট আমরা প্রথম একটি মেথড শিখিয়েছি, এই মেথডে আমরা করেছি, জাস্ট আমাদের আনসার চলে আসলো। এটার থেকে এটা যেটা বড়, এটার থেকে এটা মাইনাস হবে, আর এটার থেকে এটা মাইনাস হবে, হয়ে আমাদের এই অনুপাতে সমাধান করলে এই অনুপাতে আমাদের হয়ে যাবে, ঠিক আছে। আশা করি সবাই বুঝেছে। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, ঠিক আছে। পরবর্তী অঙ্কটা একটু দেখি। আর পরবর্তী অঙ্কটাতে দেওয়া রয়েছে দুই প্রকার স্টেইনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত যথাক্রমে 3:8 এবং 7:15। এই দুই প্রকার স্টেইনলেস স্টিলে কি অনুপাতে মেশালে নতুন স্টেইনলেস স্টিলের ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত 3:7। দেখুন এই ধরনের ক্ষেত্রেও সেম ওই মেথডটা আমরা কাজে লাগাতে পারবো, ঠিক আছে, এই মেথডটাও কাজে লাগিয়ে আমরা করতে পারবো। দেখুন এই টাইপসটি আপনারা এমন ভাবে করবেন যাতে আপনারা মানে পরীক্ষা হলে আপনাদের ভাবতে না হয়, মানে একবারে প্র্যাকটিস এমন ভাবেই করবেন, ঠিক আছে। এই টাইপসটি মানে একটু যদি আপনারা মানে বুঝে করেন আর একটু প্র্যাকটিস করেন তাহলে আপনারা হাতে চলে আসবে, ঠিক আছে। তাহলে দেখুন যদি আমরা করি কি, মানে ক্রোমিয়ামটাকে আমরা মেইন করে নিই, তাহলে ক্রোমিয়ামটাকে যদি আমরা মেইন করে নিই তাহলে কত চলে আসবে 3, আর 3 আর 3:8 রয়েছে, তাহলে এটাকে দুটোটাকে যোগ করে যদি দিই তাহলে 11 চলে আসবে, 11। এটা হচ্ছে প্রথম, ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড লিখে নিচ্ছি আমি সুবিধার্থে। তাহলে সেকেন্ড মিশ্রণে আমরা বলতে পারি ক্রোমিয়াম কত 7/15, আর সাথে যদি আমরা যোগ করি তাহলে আমাদের 22 চলে আসবে। কত অনুপাতে মিশ্রিত করছে, তাহলে মিশ্রণটা হচ্ছে আমাদের কত দাঁড়ালো, মিশ্রণটা হচ্ছে 3:7 মানে 3/10 অনুপাতে। এখন জাস্ট আমরা এটাকে সলভ করব, আমাদের আনসার চলে আসবে। দেখুন কিভাবে সলভ করব। আমরা এটা যদি সমাধান করি, দেখুন আমাদের সবচেয়ে বড় এখানে রয়েছে যেটা বড়, আমরা এটাকে সবার প্রথমে লিখব, দিয়ে মাইনাস করে 3/11 এটা করব, এটার সাথে এটা মাইনাস করেছি, এটা লিখেছি, ঠিক আছে। তাহলে এটার সাথে এটা মাইনাস করব,
তাহলে আমরা যদি 3/10 মাইনাস 3/11 করেছি, এটার সাথে এটা মাইনাস করেছি, জাস্ট এটাকে আমরা সমাধান করব, আমাদের আনসার চলে আসবে। তাহলে যদি আমরা সমাধান করি তাহলে কত চলে আসবে, দেখুন কত চলে আসে। আমাদের এখানে যদি আমরা এলসিএম লই তাহলে এখানে চলে আসবে কত, 110। আমরা বলতে পারবো 110 যদি এটাকে ভাগ করি 5 5 35, আর এটা যদি করি 11 3 11 33, এটা লিখতে পারি ইস টু। আর এটা যদি আমরা করি, এটা যদি আমরা এলসিএম করি সেম আমাদের 110, আর এটাকে যদি আমরা 110 যদি 11 টাইম 3 11 33 মাইনাস, আর এখানে 10 3 10 30। ঠিক আছে, এখন আমরা জাস্ট সলভ করব আমাদের আনসার। এখানে এটা তো কেটেই যায়, তাহলে 35 থেকে মানে এখানে কত আসবে 2:2, আর এখানে 2:3, এটা আমাদের আনসার। অপশন এটা সি হবে, অপশন সি। মানে আপনারা কিভাবে করবেন এটা আপনাদের এই ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে বুঝিয়েছি। এটা একটু যদি আপনারা আবার লক্ষ্য করে দেখুন মানে কিভাবে করেছি, এটা যদি আপনারা একটু বুঝে যান তাহলে খেলা আপনাদের হাতেই মোটেই হয়ে যাবে। দেখুন পরীক্ষা হলেই আপনারা এমন ভাবে প্র্যাকটিস করে যাবেন যেহেতু আপনাদের মানে দেখার সাথে সাথে এইটাই মনে পড়ে যায়। ঠিক আছে, এইভাবে করতে হয়, এটা এইভাবে করতে হয়। ঠিক আছে, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। ঠিক আছে, আর সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার সবাইকে।